ম্যাডাম, সিস্টার তো কেবিনেই ছিলেন, আমি একটু আগে ওনাকে এখানে দেখে গেছি। কেমন নার্স যে এরকম একজন পেশেন্টকে ফেলে রেখে চলে যায়? কেমন নার্স তিনি? আলো, প্লিজ তুমি একটু শান্ত হও। এখন এইভাবে চেঁচামেচি করো না। উনি ভয় পেয়ে গেছেন, তোমার চিৎকার চেঁচামেচিতে ওনার ভয়টা আরো বেড়ে যাবে। ওটা কি ছোট ছিল? কেন এরকম ছদ্মবেশে এখানে? তাহলে ওর কি অন্য কোনো মতলব ছিল? স্যার স্যার অনেক চেষ্টা করলাম, ধরতে পারলাম না। ধরতে পারলেন না? দুজন অচেনা লোক একজন পেশেন্টের ঘরে ঢুকে গেল, আপনারা কি করছিলেন আমি জানতে চাই। বড়মা কোনো চিন্তা করবেন না, আমি এসে গেছি। বড়মা একদম চিন্তা করবেন না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। জল খাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কি হয়েছে ম্যাডাম? কি এই সিস্টার কেউ থাকে নেই কেবিনে? জল জল দিন তো জল দিন। সিস্টার, কি হয়েছিল? কারা এসেছিল এখানে? এভাবে কে আসতে পারে? কেই বা? বড়মা বড়মা এই কেবিন এই ঘরে দুজন এসেছিলেন। আপনি চিনতে পেরেছেন তাদের? দুজন এসেছিলেন এই কেবিনে, এই ঘরে দুজন ছিলেন, আপনি চিনতে পেরেছেন বড়মা? তার মানে আমি তো ঠিকই দেখেছি। হ্যাঁ, আমি ঠিকই দেখেছি। হ্যালো হ্যালো, ভয় করছে। আমি আছি বড়মা, কোনো ভয়ের কারণ নেই, একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমরা বাড়ির সবাই আছে, হ্যাঁ সবাই আছি আমরা, একদম চিন্তা করবেন না, ভয় করবেন না আপনি। যাবেন তো? আপনি নিশ্চয়ই বাড়ি যাবেন, একটু সুস্থ হয়ে যান, তারপর আমি নিয়ে যাব আপনাকে বাড়িতে, বাড়ি নিয়ে যাব। বড়মা এইভাবে কথা বললে পেশেন্ট কিছুতেই রিল্যাক্স হতে পারবে না। আলো প্লিজ তুমি একটু বাইরে যাও। যাচ্ছি বড়মা তার মানে বোঝাতে চাইছে যে ছোটর মাথায় কোনো সমস্যা নেই। ছোট কি আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে? মানে আমাদের সাথে নাটক করছে, কিন্তু কেন? ও ক্ষতি করতে চাইছে, কিন্তু বড়মার ক্ষতি কেন করতে চাইছে? আচ্ছা, সেই জন্যই কি বড়মা ছোটকে দেখে এত ভয় পেয়ে গেছিল? হ্যাঁ, ছোটটা কেন করছে, কেন এই ক্ষতিটা করতে চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, ছোট কেন করছে এটা? রুদ্র, সামনে তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর সাপ্লিমেন্ট নিয়ে আমি কালকে বসবো ভাবছি। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ এন্টারটেনমেন্টের শ্রীতমার সঙ্গে কালকে বসো, কারণ বেশ কয়েকজন সেলিব্রিটির থেকে কিন্তু লেখা কালেক্ট করতে হবে। বাবা এক সেকেন্ড। হ্যাঁ প্লিজ। হ্যাঁ বাবা, আমি কয়েকজনের লিস্ট বানিয়েছি, আমি তোমাকে বলছি, একবার তুমি চেক করে নাও। বাবা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দাদা কিন্তু কয়েকদিনের মধ্যেই পুরো ব্যাপারটাকে বেশ গ্রিপে নিয়ে নিয়েছে। আমি তো বলেইছিলাম ঋষি, ওর শরীরে আমার রক্ত বইছে, ও ঠিক পারবে। যাই হোক, এখন চলো বেরু। আলো ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো না, আমি ছোটকে দেখলাম ওই বড়মার কেবিনে।
কি বলছো তুমি? আমি বলছি শোনো, ছোট এখানে এসেছিল, বড়মার কোনো ক্ষতি করতে এসেছিল। দেখো আমি তো হাসপাতালে এসেছিলাম বড়মার ওষুধগুলো দেওয়ার জন্য, তারপর বড়মার কেবিনে ঢুকে দেখি। আপনারা এখানে কি করছেন? কে আপনারা? দাঁড়াও, কে? এইদিকে ঘোড়া, কি করছিলে এখানে? দরজা কেন বন্ধ ছিল? না না বড় বৌমা, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা হতে পারে না। আরে বাবা, ও তো জেল হসপিটালে রয়েছে, তাছাড়া ওর মানসিক ভারসাম্য ঠিক নেই। এই অবস্থায় ও বড় মার ওখানে যাবে কি করে? বৌদি, বৌদি তুমি তো সেদিন মেহুলিকে দেখলে, তোমার মনে হয় মেহুলি সেন্সে আছে? আর সব থেকে বড় কথা, পুলিশের নজরদারি পেরিয়ে ওখান থেকে বেরোবে কি করে? আলো আলো, আমি কি বলছি, তুমি অন্য কাউকে দেখোনি তো? মেহুলির মতো যাকে দেখতে, তোমার তো ভুল হতে পারে। আরে কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? আমি তো বলছি আমি ছোটকেই দেখেছি, আর বড়মাও দেখেছে ছোটকে। দেখো বিদেব, আমার না বড্ড ভয় করছে। আমি দেখেছি যেন ওই বড়মাকে ছোট একটা ইনজেকশন দিতে চাইছিল। হ্যাঁ, এবার আমি যদি ঘরের মধ্যে না ঢুকতাম তাহলে কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেত। আমার কথা কেন বিশ্বাস করতে চাইছো না? বাবা, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমরা সবাই মিলে হসপিটাল যাই। বৌদি তুমি ওখানে পৌঁছো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। আলো, রাখছি। আচ্ছা, ফ্যাসাদে পড়ে গেলাম। ম্যাডাম তো এখনো ফিরে এলো না। এবার যদি কেউ চলে আসে আমি কি করে সামাল দেব বুঝতে পারছি না। কেন যে ওই শয়তানিটার কথায় রাজি হতে গেলাম কে জানে। আরে আরে, কি ব্যাপার? একবার ভেতরে যাবো। না না, এখন আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। কাল আপনারা স্যারের সাথে কথা বলে তারপর আসুন। আপনি বুঝতে পারছেন না কেন? একটা এমার্জেন্সি আছে, আমার ওয়াইফের সাথে একবার কথা বলতে হবে, প্লিজ। ম্যাডামের বাড়ির লোক চলে এসেছে। সর্বনাশ, এবারে তো সব গেল। এখানে এসব হয় না, এটা পুলিশ হসপিটাল। দাদা দাদা, বলছি ঝামেলা কেন করছেন? আমরা তো বাইরের লোক নই, আমরা বাড়ির লোক। আমরা তো আড্ডা মারতে আসিনি, দেখা করবো চলে যাবো। এত ঝামেলা করার তো কোনো প্রয়োজন নেই, একবার দেখা করতে দিন না। না না, হবে না বলেছি মানে হবে না। আরে আপনি এরকম অ্যাটিটিউড কাকে দেখাচ্ছেন? আচ্ছা, আপনাকে এখানে কেন রাখা হয়েছে? কেন আপনি গার্ডে আছেন বলুন? ভিতরে যে পেশেন্ট আছে তার উপর নজর রাখার জন্য, তাই তো? হ্যাঁ, কেন? এবার আমি যদি বলি পেশেন্ট ভেতরে নেই, এখন কি সবাইকে আটকাতে হবে? কি আপনার কি মাথা খারাপ হয়েছে?